দেখো গুতোগুতিটা কেমন চলছে। আমরা দাঁড়িয়ে রয়েছি মোটামুটি এতক্ষণে তো মনে হয় প্রায় আধ ঘন্টা হতে চললো, এখনও দাঁড়িয়ে রয়েছি স্টিল নাও। জানি না কতক্ষণে হবে। আর ঘড়িতে কিন্তু এখন 10টা বাজে, রাত 10টা। ভাবো অবস্থাটা। এই হচ্ছে এখন মিষ্টির দোকানের অবস্থা। এখন নাকি লোকে আবার মিষ্টি খায় না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, জানি না কতক্ষণে হবে, দেখা যাক। তো সোম ওখানে গেছে মিষ্টিগুলো নিতে। আর তোমাদেরকে দেখিয়ে যে পেছনে যে ব্যাগগুলো রয়েছে ভিতরে রয়েছে গিফট, মানে যেই গিফটগুলো আর কি আমরা দেব, আমি দেব, উজান দেবে, তো সেই গিফটসগুলো সব এখানে রাখা রয়েছে। আর তার সঙ্গে বাবারও কিছু গিফট মানে পিসিরা যেগুলো দেবে সেগুলোও কেনার ছিল, সেগুলোও নিয়ে নিয়েছি। চলো এখন দেখি কতক্ষণ লাগে। আর এগুলো করে তারপরে যাব বাড়িতে। আজকে এক পিসি তো চলে এসছে, বাকি পিসিটা কালকে আসবে। তো দেখি গিয়ে উজান কী করছে, অনেকক্ষণ বেরিয়েছে বা টেনশন। দেখো আমাদের নেওয়া মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এখনও বেরোয়নি যদিও, কিন্তু ওই পেমেন্ট হচ্ছে আর কি। তো কতক্ষণ, প্রায় 45 মিনিটস লাগলো এখান থেকে মিষ্টি নিতে। তো এই যে এতক্ষণে স্যার বেরোচ্ছেন। যা রেগে গেছে না আমার ওপরে, বলছে আমার ফোঁটা নেই, কিন্তু তাও আমাকে এত কিছু নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। বলো তোমার ফোঁটা নেই বলছিলে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছো। আর আজকে হচ্ছে শুভ ভাতৃদ্বিতীয়া। তো সবাইকে জানাই ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবার ভাইফোঁটা ভীষণ ভালোভাবে কাটুক। অনেকের অবশ্য প্রতিপদে ভাইফোঁটা হয়, যাদের হয়ে গেছে তারা তো জানোই। আর যাদের হয়নি, মানে যাদের আমাদের মতোই দ্বিতীয়ায় ভাইফোঁটা, তাদের এখন তোড়জোড় চলছে প্রচণ্ড দমে, জানি। আমাদের বাড়িতেও ঠিক সেরকমটাই, সবাই তোড়জোড় চলছে। আর তো আমিও এখন ভাবছি যে আস্তে আস্তে গিয়ে ঝটপট রেডিটা হয়ে যায়, কারণ এর থেকে বেশি দেরি করলে সত্যিই আমার আবার দেরি হয়ে যাবে ওইটাই করতে করতে। তো সেই জন্য এখন ভাবছি আগে রেডি হই ঝটপট করে, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে সারাটা দিন কিন্তু ভীষণ মজায় কাটতে চলেছে সবার। সো স্টে টিউন। আশা করছি আজকের ব্লগটাও খুব 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 ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো। এবছর আমার ভাইফোঁটা শুরু হয়েছিল আমার মামাতো ভাইকে দিয়ে। আসলে আমার ভাই বলতে তো এরাই রয়েছে, আমার পিসতুতো দাদারা রয়েছে, আমার মামাতো ভাই রয়েছে। তো এই বছর মামাতো ভাই আগে এসেছে, তাই ওকে দিয়েই শুরু করলাম। এরপরে পিসির ছেলে আর কি, মানে পিসতুতো দাদা যে, সেও আসবে। আমার কিন্তু 4 পিসতুতো দাদা, কিন্তু এবছর একজনই আসতে পারবে। আর এখানে দেখো এই যে আমার মা এবার আমার মামাকে ফোঁটা দিয়ে নিচ্ছে। তো এটা আমার বড় মামা, আর এই মামারই ছেলে হচ্ছে আমার এই ভাই। ফোঁটা দেওয়ার পরের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই মিষ্টির প্লেটটা। মিষ্টি হলেই হলো। আর আমার মামা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, মানে ওকে যে কোনো ধরনের মিষ্টি দেবেন ও খুব ভালো করে খায়। নাও খাও, দেখ কোনটা ভালো লাগছে, যেটা ইচ্ছা বল না। না না যেটা ইচ্ছা, যেটা তোমার এরপরে তো খাওয়া দাওয়া আছেই। তো এবার বড়দের মিষ্টির প্লেট একরকম ছিল, আর ছোটোদেরটায় সঙ্গে কিন্তু একটু পেস্ট্রিও দিয়েছিলাম যাতে ওদের ভালো লাগে। খেতে পারবে না, নে এবার খা। আমিও ব্যাস একদম। ফোটার পরে কিন্তু কিছু ম্যান্ডেটরি ছবি তোলার থাকে, তাই না বলো? সোশ্যাল মিডিয়ার দৌলতে এটা তো আমরা খুব ভালোই শিখেছি। তো এখন দেখতে পাচ্ছ আমার বাবাকে আমার পিসিরা ফোঁটা দিচ্ছে। আমার কিন্তু 7 পিসি, কিন্তু অনেকেই এখন আর বর্তমানে পৃথিবীতে নেই আর কি। তো এই দিনটায় সবাইকে খুব খুব মিস করি, কিন্তু যাই হোক যারা আছে তারা যে সবাই এসে এরকমভাবে ফোঁটা দেয়, এই দিনটা আমরা এইভাবে আনন্দ করে উদযাপন করতে পারি, এটা আমাদের সৌভাগ্য। তো যাই হোক, তবে হ্যাঁ, আমার আরেক পিসি ছিল যে কিন্তু এই দিনটায় ভীষণ ভীষণ মজা করতো, তাকে পাই না এখন আমরা আর। যাই হোক, সেসব কথা বাদই দিলাম।
আর লাস্ট 2 বছর ধরে যেটা আমাদের মেন অ্যাট্রাকশন থাকে সেটা হচ্ছে উজানের ফোঁটা। তো উজানের তো এখনও সেইভাবে কোনো বোন নেই, মানে কোনো দিক থেকেই আর কি ওর এখনও অবধি কোনো বোনের খবর আমরা পাইনি। সেই জন্য ওকে কিন্তু ওর দিয়ারাই ফোঁটা দেয়, মানে ওর দিদারাই ফোঁটা দেয়। তো এখানে আমার মা ফোঁটা দিয়ে নিচ্ছে, এরপর আমার পিসিরাও ফোঁটা দেবে। আর মানে এই সময়টা আমরা খুব খুব এনজয় করি। আর জানো তো এখনও অবধি না আমার দাদা, যে দাদা আর কি আমি বলছিলাম আমার পিসতুতো দাদা, তো ও এখনও অবধি আসেনি। ওর এক ছেলে আছে, তো তাকেও কিন্তু ফোঁটা দেবে আমার মারা। তো মানে এই দুজন এখন রয়েছে পুচকে, যাদের দুজনকে ফোঁটা দেওয়া হয়। ওকে পুচকে মানে ও ক্লাস 5-এ উঠলো এবছর। আর উজানকে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই গিফট দেওয়া নেওয়া চলছে এখন। প্রথমে মা দিল, এরপরে আমার আর এক পিসি দেবে। তো এই যে দিতে শুরু করেছে, কিন্তু তার মুড একদম বিগড়ে গেছে। তো বাকিরা এখন আর দেবে না, দেবে একটু পরে আবার। তো যেহেতু উজানের ফোঁটাটা একটু পরে হবে, পজ রয়েছে, সেই জন্য বাবাকে ওরা মিষ্টিটা দিয়ে দিল। বাবা ততক্ষণ খেতে থাকুক। আর এখন যে ফোঁটাটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো অনেকেই ভাববে এটা আবার কোথায় হচ্ছে, কি ব্যাপার। আসলে আমাদের একটা সেন্টার আছে, কি বৃত্তান্ত সেটা যদি কখনো তোমাদেরকে জানাতে পারি, সে সুযোগ হয় নিশ্চয়ই জানাবো। আলাদা করে একটা ব্লগ নিশ্চয়ই শেয়ার করব কখনো। তো সেখানেরই কিছু ছেলেরা রয়েছে, মানে যারা এখানে রয়েছে, তাদেরকে প্রত্যেক বছরই কিন্তু ফোঁটা দেওয়া হয়। সেটা আমার মায়েরাই দেয়, মানে মা পিসি এরা সবাই মিলে দেয়। তো সেরকমই ফোঁটা চলছে, মানে আমার বাবার ফোঁটার পরে কিন্তু এই ফোঁটাগুলো হয়। তো দেখতেই পাচ্ছ যারা এখানে থাকে তাদের সবাইকে এইভাবে ফোঁটা দেওয়া হয়, তারপরে এই যে মিষ্টি বিতরণ করা হয়। তো এইটাও আমাদের ভীষণ ভীষণ ভালো লাগার। আর এবছর উজানও এসছে, ও একটু একটু করে এনজয় করছে, দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে খাওয়া দাওয়ায় আজকে কি আছে ওদের সেটাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে সেই ফোঁটার থালা যেটা দিয়ে ওদের সবাইকে ফোঁটা দেওয়া হয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে মাটন। তো মাটন আর ভাতই রয়েছে আজকের মেনুতে। তোমাকে কেমন করে দিয়া ফোঁটা দিল? ফোঁটা কেমন করে দিল? আচ্ছা ওদেরকে একবার দেখিয়ে দিই। কি ফোঁটা দেওয়ার পরে এই হচ্ছে দিয়া আর দিয়ার বোচকার একটা সুন্দর মুহূর্তের ছবি। আর তার সঙ্গে আমিও যোগ দিয়েছিলাম, আমাদেরকে শেয়ার করলাম। আর এখানে দেখো এখন বাবা আর উজান, মানে উজানই আর কি বাবাকে নিয়ে এখন হাঁটা লাগিয়েছে, ওনাকে এখন কোথায় যাবে। তাই ভাবলাম চট করে ওদেরও একটা সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ ছবিটা আমি তুলেছিলাম। তো এইসব করতে করতে এর মধ্যেই ওই পিস্তুতো দাদা চলে এসেছে ওর ছেলেকে নিয়ে। তাই জন্য এখন উজানের আর আমার ওই দাদার ছেলে ওরা দুজন বসে পড়েছে, কারণ উজানের আবার কখন যে মুড বিগড়ে যায় তা তো জানি না। তো সেই জন্য এখন ওদের ফোঁটাটা দিয়ে নিচ্ছে, পিসিরা সবাই রয়েছে। অনেক বড় অনেক বড় মানুষ। লজ্জা পাচ্ছি, লজ্জা সবটা লজ্জা পাচ্ছ। দেখি ছবিগুলো কেমন। না না দেবো। লজ্জা করছে, লজ্জা করছে। আর ফোটার পরে তো মিষ্টি দেওয়াটা ম্যান্ডেটরি। ওরা কতটা কি খাবে আমি জানি না, তবে হ্যাঁ মিষ্টিটা ওদেরকে তো দিতেই হবে। আর তার সঙ্গে প্লেটটা সাজানো হয়েছে দেখতেই পেলে, এর সঙ্গে কিন্তু একটুখানি পেস্ট্রিও দেওয়া হয়েছে। আসলে ছোট তো, তাই ভাবলাম ওদেরকে দিলে হয়তো এটা ওদের ভালো লাগবে। আর সত্যি ওরা কিন্তু ভীষণ ভীষণ এনজয় করেছে এই পেস্ট্রিটা। এই হচ্ছে উজানের প্লেট, যেখান থেকে পেস্ট্রিটাই ও একটুখানি খেয়ে দেখেছে কিন্তু। এখানে আমার ফোঁটা দেওয়া তো হয়ে গেল এবছরের মতো। আর
এই যে দেখতেই পাচ্ছ দিদিও চলে এসছে, ও কিন্তু ফোঁটা দিয়েছে, কিন্তু ওইটা আমি ক্যাপচার করতে পারিনি। তারপরে আমি, মা, পিসিরা সবাই মিলে প্রচুর ছবি টবি তুলেছিলাম, যার কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তো তোমাদের কেমন লাগে। আর এইসব করতে করতে মোটামুটি টুকটুক করে অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা কিন্তু লাস্ট ব্যাচ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেখানে পিসিরা, মা, দিদি সবাই একসাথে বসেছে। আর এই টেবিলে বসে আড্ডা মারাটা আমি একটু মিসই করছিলাম, কারণ প্রত্যেক বছর না আমি ওদের সাথেই খেতে বসি আর প্রচুর গল্প হয় লাস্ট ব্যাচে বসি। তো এবছর আগে বসেছিলাম কারণ উজানকে ঘুম পাড়ানোর ছিল, আমি খেয়ে উঠে গিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়েছি। সবারই মোটামুটি খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে না আজকে মেনুটা দেখাতে আমি একদম ভুলে গেছি। এইসব করতে করতে তালে গলে একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আজকে আমাদের মেনুতে কী কী আছে। তো চলো এখন একবার দেখিয়ে দিই আমাদের মেনুতে কী কী রয়েছে। তো এই যে এইখানে দেখো, এখানে ছিল ভাত, তারপরে হচ্ছে ডাল, সরি আমি ভুলে গেছিলাম বলে, আর এইখানে এই যে বেগুন ভাজা রয়েছে, তার সঙ্গে এখানে রয়েছে শুক্তো, আর এখানে রয়েছে মাটন, আর এইখানে রয়েছে এই দেখো ফুলকপি দিয়ে মাছ, ভেটকি মাছ। মাছটা দেখাতে পারছি কি আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট এখানে ভেটকি মাছ রয়েছে। খাওয়া দাওয়ার পরে তো প্রচুর গল্প টল্প হয়েছে, আর এবার আস্তে আস্তে সবাই আর কি বাড়ি ফেরার পালা। আসলে একসাথে সময়টা যে কিভাবে কেটে যায় তো বোঝাই যায় না, সময় মনে হয় হুশ করে চলে যায়। তো সেরকমই তো ভালো হয়েছে একটা যে এর মধ্যেই না সোম চলে এসেছিলো। আসলে ওর আজকে অফিস ছিল, আর ওর যেহেতু কোনো বোন বা দিদি নেই সেইভাবে যারা ফোঁটা দেয়, যার জন্য ওর ছুটি নেওয়ারও কোনো প্রশ্ন নেই। তো সেই জন্য ও আর ছুটি নেয়নি। তো যাই হোক, ওর সাথে দেখাও হয়ে গেল, তারপর আবারও কিছু ছবি টবি তোলা হলো, আর এবার ওরা চলে যাচ্ছে বাড়ি। হয়তো আরও একটু সময় ওরা থাকতে পারতো, কিন্তু দিদির একটু কাজই ছিল, একটু তাড়া রয়েছে। কারণ দিদি যেহেতু কলকাতায় থাকে না, ও বাইরে থাকে, তো এখানে এলে প্রচুর লোকজনের সাথে দেখা করার থাকে, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা থাকে। তো সেই জন্য আর ওকে আটকালাম না। কিন্তু সারাটা দিন আমরা খুব ভালোভাবে এনজয় করলাম। তো ওরা চলে যাওয়ার পরে উজানের একটু তো ফাঁকা ফাঁকা লাগছিলো, ওই মন খারাপও হচ্ছিলো, তাই একটুখানি কিছু বাজি যেগুলো কালী পুজোয় বেঁচে গেছিলো সেগুলো ফাটানো হচ্ছে। কি ফাটাচ্ছ? ও তো বাস এইভাবেই আমাদের ভাইফোঁটাটা কাটলো। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই।